ক্রিস্টোফার কলম্বাস ছিলেন ইতালীয় নাবিক ও ঔপনিবেশিক। ক্রিস্টোফার কলম্বাস ১৪৯২ সালে সমুদ্র পথে তার অভিযান শুরু করেন। একটানা ২.৫ মাস অভিযান চালানোর পর ১৪৯২ সালের ২০ নভেম্বর আমেরিকান বাহামা দ্বীপে গিয়ে পৌঁছান। তবে গবেষকদেরও যথেষ্ট আপত্তি ছিল এবং আছে কলম্বাসের প্রথম আমেরিকা আবিষ্কার নিয়ে। কলম্বাসের আগে ইউরোপের ভাইকিং এবং মুসলিম বণিকদের আমেরিকায় যাওয়ার প্রমাণ রয়েছে। ১৪৯২ সালের আগস্ট মাসে ৩টি জাহাজ ও প্রায় ৯০ জন নাবিক নিয়ে কলম্বাস তাদের ভারতবর্ষে পৌঁছানোর নতুন পথের সন্ধানে সমুদ্রযাত্রা করেন। আটলান্টিকের অসীম জলরাশি তাদের স্বাগত জানায়, কিন্তু যাত্রাপথের প্রতিকূলতা নাবিকদের সম্পূর্ণ হতাশ করে দেয়। চারিদিকে শুধু পানি আর পানি, কোথাও স্থলভাগের চিহ্ন পর্যন্ত নেই। যাত্রার ২ মাস পর অক্টোবর মাসে সমুদ্র ঘুরে ঘুরেও কোনো ডাঙা দেখতে না পাওয়ায় নাবিকরা বিদ্রোহ করে বসে। কলম্বাস নাবিকদের কথা দিলেন ২-১ দিনের মধ্যে ডাঙার দেখা না গেলে তিনি ফিরে যাবেন। কিন্তু পরের দিনই পানিতে গাছের ডাল ভেসে আসতে দেখে তাদের হতাশ মনে আশা জেগে উঠল। বুঝতে পারলেন ডাঙা খুব কাছে কোথাও রয়েছে। ১২ অক্টোবর ১৪৯২ কলম্বাস তার দলবল নিয়ে অবতরণ করে একটি দ্বীপে। তিনি দ্বীপটির নাম দেন সান সালভাদর, যেটি আসলে আজকের বাহামা দ্বীপপুঞ্জের একটি। কলম্বাস ভাবলেন তিনি ভারতের কোথাও অবতরণ করেছেন, কিন্তু এই ভারতীয়দের গায়ের রং যেন আলাদা লাল বর্ণের, তাই তিনি এদেরকে ডাকলেন রেড ইন্ডিয়ান্স। আমেরিকান অধিবাসীরা এভাবে রেড ইন্ডিয়ান নামটি পেল। দ্বীপের অধিবাসীরা নাবিকদের বেশ সম্মান জানালো। কলম্বাস তার ডায়েরিতে লিখেছিলেন, দ্বীপের অধিবাসীদের কোনো ধর্ম নেই বলে মনে হচ্ছে, তাই তাদের খুব সহজেই খ্রিস্টান করে নেওয়া যাবে। কলম্বাস তখন সেখানকার বিভিন্ন দ্রব্যাদি ও রেড ইন্ডিয়ানদের নিয়ে স্পেনে পৌঁছালেন। তখন রাজা ফার্দিনান্দ ও রানী ইসাবেলা তাদের আনন্দচিত্তে বরণ করলেন। এভাবেই ইউরোপের সাথে পশ্চিমের আরেকটি মহাদেশ আমেরিকার যোগসূত্র স্থাপিত হল। মোর্শেদা খান লিপি, গ্রিন নিউজ ডেস্ক।